একাদশীর দিন যদি এরকম ঝরঝরে সাবুর খিচুড়ি তোমরা খেতে চাও তাহলে বন্ধুরা প্লিজ আমার এই ভিডিওটা দেখো। হ্যালো বন্ধুরা, আজকে ছিল একাদশী ব্রত, তো সকালে আমি স্নান করে পুজো করে নিয়েছি। ওদিকে শাশুড়ি মাই রান্না বসিয়েছিল, রান্নাও হয়ে গেছে। তো মা বললো তাহলে তুমি সাবুর খিচুড়িটা বানিয়ে নাও। আর এই সাবুর খিচুড়িটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। দুজনের জন্য পরিমাণ মতো সাবু ভিজিয়ে নিয়েছি, তারপরে আলু আর কুয়াশগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, একটু বেশি নিয়েছি কারণ আমার বড় ছেলে ভীষণ পছন্দ করে খেতে। ওদিকে আজকে রান্না করতে গিয়ে দেখি সন্দক লবণটা শেষ হয়ে গেছে। তো মা আগেই বলে রেখেছিল যদি লবণটা না থাকে তাহলে বাড়িতে যে নর্মাল লবণটা আমরা ব্যবহার করি তা নাকি ভেজে নিলেই হয়ে যায়। যাই হোক, লবণ ভাজা নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল। এরপরে একটুখানি জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু কুয়াশগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপরে ভাজা ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, আবার একটু ভেজে নিলাম আর একটু আদা থেতেও দিয়ে দিলাম। এদিকে আলু কোয়াশ ভাজা হয়ে গেছে, এবার ওপর থেকে সাবু দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি ঢেকে দিয়ে রাখবো, কারণ বেশি জোরে জাল দিলে জিনিসটা নিচ থেকে পুড়ে যেতে পারে। তারপরে সামান্য চিনি দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেব। তোমরা যদি চাও চিনি দিতেও পারো, নাও পারো, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো তাই দিয়েছি।